কাল দিদা এসেছিল, তোমাদের বলেইছিলাম তো। দিদা, এটা কিন্তু আমার দিদা। তো ছাতু গুলেছিলাম, মা বললো ছাতু গোল, সবাই মিলে খেতে, সবাই খাবে, তুই তো বাড়িতে গুলিস, খুব সুন্দর, আমার মার খুব ভালো লেগেছে। তাই সবাইকে এক গ্লাস, সবাই কিন্তু রুটি তরকারি খেয়েছে, তারপরেও সবাইকে এক গ্লাস করে ছাতু দিয়েছি, সবাই খেয়েছে, সবার খুব ভালোও লেগেছে। তো এইদিকে পটলের দোরমা বানাবো বলে সরঞ্জাম নিয়ে বসেছি। টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সব গুলিয়ে রেখে দিলাম। তো অল্প একটু সামান্য পরিমাণে নুনও নিয়েছি। এখানে টক দইয়ের পরিমাণটা একটু বেশি হয়েছে, তোমরা এখানে একটু কম অ্যাড করবে। তো এদিকে পটলগুলো হালকা হালকা ওপর থেকে গাগুলো চেঁচে নিয়ে হালকা ফ্রাই করবে, একদম কড়া ফ্রাই করবে না। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবে। আর এদিকে কড়াইতে গোটা গরম মশলা সোমবার দিয়ে নেবে। আর ওখানে হচ্ছে যদি শুকনো লঙ্কা চাও অ্যাড করতে পারো, আমি ওখানে করিনি। আর কাজু কিশমিশগুলো একদম কুচু কুচু করে কেটে নেবে। আর আমি এখানে একটু দুটো বয়েল করা আলু সিদ্ধ করে নিয়েছি, তাহলে কি হয় পুরটা একটু বেশি হবে। চিংড়ি মাছ তো অতগুলো দেওয়া সম্ভব হয় না, যতটা মানে ধরো 10-20খানা পটল করছি, তার মধ্যে একটু দুটো আলু বয়েল করে সিদ্ধ করে দেবে, অনেকটা পুর হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো এইগুলো পটলগুলো এরকম করে হচ্ছে পুরগুলো ভরে একটু কাটি ঢুকিয়ে নেবে, একটু মশলাগুলো কষিয়ে আসলে তারপরে দিয়ে দেবে দুধের ওপরে দিয়ে দেবে। এখানে তোমরা নারকেলের যে দুধটা হয় সেটাও অ্যাড করতে পারো, তো আমি এখানে শুধু দুধ অ্যাড করেছি। তা না চাইলে নাও পারো, জলও দিতে পারো, তো খুব টেস্ট হয়। একবার শুধু বানিয়ে দেখবে, পটলের দোরমাটা দারুণ হয়। তো লাস্টে তোমাদের দেখিয়ে দেবো, চেটে পুটে সবাই ভাত খেয়েছে। তো আমি তো কিচ্ছু নিইনি দুপুরে, কিচ্ছু না, আমি না কেউই না, সবাই মানে ওইটা দিয়েই চেটে পুটে ভাত খেয়ে নিয়েছে। আমি কিন্তু অ্যাপ্লাই করেছি, আমার সাথে সাথে আমার মা, ভাইয়ের বউ, তিনজনে অ্যাপ্লাই করে ফেলেছি। তো ওরা কাজ করছে, তো উপরে ঘর মুছছে আর এদিকে মা পুজো দিচ্ছে। তো চলো, আমি মুখে মেখে রান্নাটা আমার অলমোস্ট ডান। তো এইবার যাব, এটা শুকিয়ে গেলে, এটা অবশ্যই শোকাবে, শুকিয়ে গেলে তারপরে যাব স্নান করতে। এটা এখন কাঁচা। তো চলো। কাল যেহেতু বৃহস্পতিবার ছিল, মা পুজো দিয়ে নিয়েছে। দেখো মার পুজো দেওয়া কমপ্লিট। তো মাই দেয় পুজো, তো এদিকে মাই দিয়ে নিচ্ছে, বৃহস্পতিবার করে মাই দেয় পুজো। এটা হচ্ছে আমার ঠাম্মা, এটা হচ্ছে আমার দাদু। দাদু বলতে আমার দিদার হাজব্যান্ড, ওই বাড়ির দাদু। এই বাড়ির দাদুর ফটোটা একটাই রয়েছে, সেটা আমার কাকাইয়ের ঘরে রয়েছে। তো কাকাইয়ের ঘরে একটাই রয়েছে, তাই জন্য কাকার ঘরেই রয়েছে, যেহেতু আগের দিয়েই রয়ে গেছে। তো এইদিকে রান্নায় ছিল আলু ভাজা, পেঁয়াজ কলি, আলু কুমড়ো ভাজা, ওইটা ছিল রুটি দিয়ে খাওয়ার সকালের। আর এদিকে ভোলা মাছের ঝাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ভাত। তো এইগুলোই ছিল খাওয়ার। আর সন্ধ্যাবেলায় ফুচকা নেওয়া হয়েছিল, আর সবার জন্য একটা করে কেক আনা হয়েছিল সন্ধ্যাবেলার টিফিনে। তো সবাই একটা করে কেক খেয়ে নিয়েছে, এখানে 6জন ছিল, 6জনের কেক। তো সবার একটা করে কেক খাওয়া হয়েছিল, তো সবাই খেয়ে নিয়েছিল। দেখো মাছি, দেখো আনন্দ, দেখো শুধু। তো এটা আমার ভাই আর ভাইয়ের বউ ওই ঘরে ছিল, তো ওদের জন্য দুটো কেক। তো এইদিকে দেখো সবার খাওয়া চলছে। বাবান কিন্তু সন্ধ্যাবেলা ফুচকা খেয়েই পড়তে গিয়েছিল, তো দুধ খাইনি কালকে। তো এসে দেখো সবাই মিলে বসে গেছিলাম এখানে জোর বিজোর খেলতে, আমি, মাছি, প্রিয়াংশু, রুদ্র, সবাই মিলে জোর বিজোর খেলছিলাম। তো এইগুলো একবার খেলে দেখবে, খুব ভালো লাগে আর টাইম পাসও হয় ভালো। তো দাদুর সাথে গিয়েছিল বড় বাজারে, তো দাদু কিনে দিয়েছে, ওই বাড়ির দাদু কিনে দিয়েছে। তো দেখো এতগুলো গুলি কিনে নিয়ে এসে, তো সবাই মিলে খেলছিলাম। লুডো ফুডু এগুলো খেললে কি হয়, টাইম পাস হয়ে যায়। সবাই মিলে জোর বিজোর খেলছিলাম। তো ফার্স্ট উইনার হয়েছে রুদ্র। তো এইদিকে আমার বাবা 9টা 9:30টায় চলে আসে, তোমরা জানো। তো বাবার সাথে গিয়ে এইদিকে এটা ওর জন্য কিনে এনেছিল, এটা ছিল রসমালাইটা কিনে এনেছিল ওর জন্য, টক দইটা ছিল আমাদের জন্য। তো টক দইটা আমি রাত্রে একটুখানি খেয়েছিলাম, সকালবেলাও একটুখানি খেয়ে নিয়েছিলাম। তো আমি বেশিরভাগই একটু টক দইটা খাই, জানো আমার পেটের প্রচণ্ড পরিমাণে সমস্যা আছে, ওই কারণেই খাই। তো রাত্রে মা আবার সবাইকে খাবার বেড়ে দিচ্ছিলো, দেখো সবার খাবার বাড়ছিল একসাথে। তো বাবানকে কালকে আর যেতে দিইনি, কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো এই যে পটলের দোরমা, তো কেচি কুচি খেয়ে দুটোই পড়েছিল। সকাল সকাল একটু মর্নিং ওয়াক করতে বেরিয়ে গিয়েছিলাম, আমরা 4জনে বেরিয়েছিলাম। এটা ঘুম থেকে উঠেছে শেষমেশ, আগের দিন ঘুম থেকে ওঠেনি। তো বাবান তো এমনিই উঠে যায় সকাল সকাল, বাবানকে বলার দরকার হয় না, বাবানকে একবার শুধু ডাকলেই বাবান উঠে যায়। আমার মতন হয়েছে বাবানকে বললেই বাবান একবার উঠে চলে যায়। তো আমরা 4জনে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো সকালবেলা এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া,
তো এত ভালো লাগে হাঁটতে। তো দৌড়ানো তো আর যায় না, হাঁটলে একটু মানে সত্যি শরীর মন সব কিছুই ভালো লাগে। তো আবার সেই দেখো আস্তে আস্তে ওরা খেয়ে নিয়েছিল একটু চা। তো চা বলতে চা হচ্ছে, ওদের গলা ব্যথা বলে মাছি আর বাবান খেয়েছিল চা আর বিস্কুট। তো আমি খাইনি, ও খাইনি। তো আমি একদমই চা খেতে ভালোবাসি না, ও একটা ভালোবাসে না, প্রিয়াংশু একদমও চা খেতে ভালোবাসে না, খুব একটা ভালোবাসে না, ওই জন্য আমরা দুজন খাইনি। তো ওরা দুজন খেয়েছিল চা, ওই জন্য দেখাতে পাইনি। মাছি খাচ্ছিল বিস্কুটটা, হয়তো তোমরা খেয়াল করেছো যে ও বিস্কুট খাচ্ছিল। তো চা খেয়েছিল কারণ ওদের গলাটা খুব ব্যথা করছিল দুজনেরই, ওরও গলা ব্যথা ওরও গলা ব্যথা। তাই বাবানের শরীরটা খারাপ তোমরা সবাই জানো, একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য ওরা একটু চা আর বিস্কুট খেয়ে নিয়েছিল। তো খেলে কি হয়, গলাটা একটু শেক হয়ে যায়। তো অবশেষে দেখো রোদ, দেখো কড়া প্রচণ্ড পরিমাণে রোদ হয়, এত রোদ হয় মুখ ফুক পুরো জ্বলে যায় পুড়ে যায়। তো হাঁটতে হাঁটতে ব্লগ করছিলাম, এই হচ্ছে কথাগুলো ওঠেনি, তাই জন্য আমি ভয়েস ওভার দিলাম। তো ফাইনালি বাড়িতে এসে একটু হেলদি খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করলাম। তো প্রতিদিনই খাওয়া হয়, তো আজ একটু আরও বেশি হেলদি। তো বাবা এনে দিয়েছিল কেলক্স টক দই, আর এদিকে আপেল কেটে নিয়েছিলাম, আর এদিকে ছিল শশা। তো সব কিছু কেটে খেয়ে নিয়েছিলাম, তো সবাইকে একটু দিলাম। তো এইদিকে দেখো মাছিকে দিলাম, এইদিকে বাবান হচ্ছে খেতে চাই, বাবান তো একদমই খেতে চায় না, দেখতেই পাবে। তো এই দেখো সাজি বলছে না আমি খাবো না, তো দেখতে পাচ্ছ অবস্থাটা। তো এরকম করে ছেলে। তো এইদিকে ব্রাশটাও করেনি, ওর দিদা পড়তে বসেছে, তাও দেখো দিদা ব্রাশ করিয়ে দিচ্ছে, ওর দিদুন ওকে ব্রাশ করিয়ে দিচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক করো, কমেন্ট করে জানিও। তো এইদিকে বাবান পড়াশোনা নিয়ে বসছে, এমন না যে বাবান পড়াশোনা ফাঁকি করে, সকালে ওকে টাইম টু টাইম পড়তে বসিয়েছি। তো সোমবার দিয়ে স্কুলে পাঠাবো, এখন শরীরটা ভালো না বলে স্কুলে পাঠাচ্ছি না। বাবান এখন করছে পড়াশুনো। তো এখন লাইফ রুটিনটা একটু চেঞ্জ হয়েছে, তো আজ আর দেখাতে পারলাম না খাবার দাবারে কী আছে, কাল অবশ্যই দেখাবো। তো বাড়িতে মঙ্গলবার নিরামিষ ওই বাড়িতে, তো আমার বাবার বাড়িতে শুক্রবার নিরামিষ। তো আজ সকাল একটু হেলদি ডায়েট দিয়ে শুরু করলাম। তো এগুলো আমার খাওয়া হয় না সচরাচর, তো বেশিরভাগই জাঙ্ক ফুড খাওয়া হয়ে যায়। তো আজকে একটু হেলদি খাওয়ার চেষ্টা করলাম। তো সব সময় তো একরকম না, লাইফ রুটিনটা একটু চেঞ্জ করা উচিত সবারই। তো শরীর স্বাস্থ্য মন মেন্টালিটি সবই ভালো থাকে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন সবাইকে টাটা।